আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন। তো আজকে প্রায় 4-5 দিন বাদে মানে একটা ভিডিও করা ছিল, মানে রুমে থেকে আমি করছিলাম, কিন্তু ছাদে আজকে প্রায় 4-5 দিন পরে আমি উঠছি। আমার বাতি জ্বারে দিয়ে এতদিন কাজ চালাইছি, ওই সব কিছু দেখাশোনা করছে, কিন্তু আমি আজকে ফার্স্ট উঠছি পানি ওঠার পরে। তো আপনাদেরকে একটা ভিডিওর মধ্যে আমি দেখাইছিলাম যে আমাদের এলাকার পানি বন্দি হয়ে রয়েছে। তো ওই পানি, এই দেখেন কি অবস্থা। তো ওই পানি ছাড়ার কোনো রাস্তা নেই, যাওয়ার রাস্তা ছিল তো ওইটা মাটি ফেলে ওনার ব্যক্তিগত জায়গা উনি ভরাট করে ফেলছে। তো যার জন্য আমাদের এলাকায় প্রায় 300-400 ফ্যামিলি বর্তমানে পানির তলে, মানে পানির তলে বলতে রুমের ভিতরে হাঁটু পানি। তো এই মেইন জমা পানিটা এই জায়গাতেই। আর এই দিক দিয়ে মনে করেন যে অনেক বাড়িঘর আছে, ওইগুলা প্রত্যেকটা মানে বাড়ি বলতে আমাদের এলাকায় তো ভাড়াটিয়া বেশি। তো একটা বাড়ির মধ্যে মনে করেন যে প্রায় 20-30টা রুম, কমপক্ষে তো 10-15টা রুম থাকেই। তো 10-15টা রুমে 10-15টা ফ্যামিলি। তো এইভাবে প্রায় 300-400-র উপরে পানিবন্দি ফ্যামিলি আছে। আমাদের বাসাতে প্রায় 40-45টার মতন ফ্যামিলি বন্দি হয়ে আছে পানিবন্দি। এই যে এই জায়গায় জমা পানি, তো পানি ছাড়ার ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে, প্রসেসিং চলতেছে। আশা করি 2-1 দিনের ভিতরে এই সমাধান হয়ে যাবে। আর 2 দিন পরে ঈদ, আজকে বুধবার সম্ভবত। তো বৃহস্পতিবার, শুক্রবার, শনিবারে ঈদ। কিন্তু আমাদের এলাকায়, মানে আমার ব্যক্তিগতভাবে আমার মনেই হচ্ছে না যে 2 দিন পরে ঈদ। কারণ বাসার ভিতরে পানি আটকা থাকলে কোনো কিছুই ভালো লাগে না। যদিও আমাদের রুমে পানি উঠে নাই, কিন্তু আমাদের বাসার বাকি সব লোকদের রুমের ভিতরে পানি উঠছে। তো ওদের অসুবিধা মানে আমাদের অসুবিধা। আর এই দেখেন বৃষ্টি পায়া গাছগুলো কি পরিমাণ সবুজ হয়ে আছে, একদম তারা তাদের প্রাণ ফিরে পেয়েছে। মানে সারে বৃষ্টিয়ে সব দিক দিয়ে মানে একদম হয়ে গেছে গাছগুলো। যদিও গাছগুলো মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো আমাদের গাছে কিছু বেগুন ছিল, এখনো কিছু বেগুন আছে, কিছু বেগুন চিড়ে নেওয়া হয়েছে। আমি উঠি নাই, আমার বাতির জারে দিয়ে উঠায় নেওয়া হয়েছে। এই যে দেখেন, এইখানে আরেকটা আছে, ওই জানি দেখলাম। এই যে এইটা মনে হয় খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, এইটাও খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আর ওই গাছের নেই। তো বেগুনগুলো আমি চিড়ে নেই, দেখি আপনাদের সামনে চিড়ি আমি। বিসমিল্লাহ আল্লাহ। তো আমি এটা কোথায় রাখবো, একটু পরে রাখি, আগে চিড়ে নেই। এই যে দুইটা, আরও একটা আছে। তো এটা আমি আপাতত এইখানেই রাখি, খোপের উপরেই। আরেকটা আছে, এই যে আরেকটা। পোকা হয়ে গেছে নাকি মনে হয়। তো 3টা ছিল ম্যাচিওর, তো 3টা আমি ছিঁড়ে নিলাম। তো আমাদের কাছে কিছু মরিচও আছে। আর কবুতরগুলোর বর্তমানে এই অবস্থা, কবুতরগুলো খুব বিপদে আছে। যেহেতু আমি উঠি না, তো ওদের টেক কেয়ার ঠিক মতন করা হয় না। যদিও খাবার দিয়েছি আজকে সারাদিনে, আমি প্রথমে উঠছি, বাতি যাও আজকে উঠে নাই। তো আমি উঠছি, খাবার দিয়েছি। তো এই যে বাকি কবুতরগুলো খাওয়া দাওয়া শেষ করে উপরে চলে গেছে। আর আমাদের কোয়েল পাখিগুলো আজকেও 2টা ডিম দিছে, আপনাদেরকে দেখাই। সবচেয়ে সমস্যা হচ্ছে আপনার কোয়েল পাখি। আরেকটা ডিম দিতে পারে হয়তোবা, জানি না। একদিন 3টা ডিম দিছিল, আর প্রায় সময় 2টা একটাই দেয় বা দিতেছে। সবগুলো আসলে সুস্থ আছে। দেখি, ডিম না পারার জন্য আমি পানির সমস্যার সমাধান হোক, পরবর্তীতে আমি এটা নিয়ে আমি দেখব কেন ডিম পারতেছে না সবগুলা। যদিও এখন পর্যন্ত একটা নর পাইছি আমি, আর সবগুলোই মাদি। তো দেখা যাক কি জন্য ডিম পারতেছে না, এটা আমি পরে দেখতেছি। তো
এই যে আমাদের কোয়েল পাখি, আর এই যে আমাদের জামির গাছটা, গাছ গাছগাছালি মাসাল্লাহ সুন্দর লাগতেছে। আর এই যে আমাদের পানি, দেখেন আমাদের বাসায় কি পরিমাণ পানি। এই দিক সাইড, এই সাইডটা আমাদের বাসায় একটু উঁচা, যার জন্য এখানে পানি কম দেখা যাইতেছে। কিন্তু এই যে মনে করেন যে এই সাইডটা একটু নিচা, এইদিকে প্রায় হাঁটু পানি আছে। তো ইনশাল্লাহ সবাই দোয়া করেন যাতে পানির সমস্যার সমাধান হয়ে যায়। এই দেখেন সবাই অনেক 3-4 দিন যাবৎ অনেক কষ্টে দিন পার করতেছে। আশা করছি খুব দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। আর আমাদের গুগু পাখিটা আছে, সমস্যা নাই, এখন বড় হয়ে গেছে, এখন গুগু হয়ে গেছে। যদিও এই খাঁচাটা তার জন্য ছোট হয়ে গেছে, তো ইনশাল্লাহ তাকে আমি নতুন একটা খাঁচাই বা নতুন একটা সেট আপে আমি তাকে শিফট করব খুব শীঘ্রই। আর আরেকটা জিনিস দেখাই, আমাদের যে এই দেখেন, একটা বলছিলাম হয়তো বা শিওর না, আমি বলছিলাম নাকি যে আমাদের বাসায় একটা বন কবুতরের বাচ্চা আসছে। তো এই দেখেন বাচ্চাটা আমি ছেড়ে দিছি। আর একটা খয়েরি কালার বন কবুতর ছিল না, এইটা দেখেন এই যে মারামারি করতেছে, কার সাথে মারামারি করতেছে আমি বুঝতেছি না। এই দেখেন কিভাবে মারামারি করতেছে, এটা আমি একটু দৌড়ে ফেলি। তো এটার সাথে এতক্ষণ মারামারি করতেছিল বন কবুতরটা দুইটা। তো ওর খুব দিছি আমি কিন্তু ওই সাইডে, এই যে এই সাইডে ওই কোনারটা তার খুব দিছি আমি। আর আমাদের আরেকটা কবুতর আসছে, মানে নতুন আমাদের ছাদে, এই যে এটা। তো আপনারা জানেন যে একটা কবুতর মারা গেছিল, ওই সিরাজির সাথে একজোড়া বাচ্চা হয়েছিল, ওই যে মাদিটা, এই মাদিটার সাথে একটা কবুতর ছিল। তো ওই কবুতরটা মারা গেছিল, তো ওইটার সাথে নটটা জোড়া নিয়ে ডিম দিয়েও দিছে। আপনাদেরকে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, এই জন্য জানেন না, তো জানিয়ে দিলাম। তো এই ছিল অবস্থা, ছাদের অবস্থা। যদিও বেশি একটা ভালো না, ছাদটা আমার কাছে কেমন জানি অগুছালো, নোংরা লাগতেছে, বুঝতেছি না। তো আশা করছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনাদের সামনে চলে যায়। এই যে বন কবুতরটা বের হয়ে আসছে, খয়েরি বন কবুতরটা, ওই যে চিপা দিয়া দেখা যাইতেছে। আর এই যে একটা বাচ্চা আসছিল না, এই যে বাচ্চাটা এই যে। তো আশা করছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।